দেশে দক্ষ নার্সের সংকট নিরসনে মাদারীপুরের শিবচরে আধুনিক নার্সিং কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও অসমাপ্ত অবস্থায় পড়ে আছে প্রকল্পটি। 30,25,96,হাজার টাকার প্রকল্পে 58% কাজ সম্পূর্ণ দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান 28,25,00,000 টাকা বিল তুলে নিয়েছে। এরপর প্রায় 2 বছর ধরে বন্ধ নির্মাণ কাজ। অরক্ষিত ভবনটি এখন মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে। সরেজমিনে ভবনের ভেতরে মাদক গ্রহণের সরঞ্জাম পাওয়া গেছে। ঘাস লতাপাতায় ঢেকে গেছে পুরো ক্যাম্পাস। চুরি হয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম সহ মূল্যবান নির্মাণ সামগ্রী। 2011 সালের মার্চে কাজ শুরু হয়ে 2024 সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর ঠিকাদাররা কাজ ফেলে চলে গেলে পরে তাদের কার্যাদেশ বাতিল করে কর্তৃপক্ষ। আমলি সরকার পতন হলে এরপরে এই যে কিছু যে মাল চুরি হয়েছে না কি বলে এই জন্য আর কি এরা একটু বন্ধ করে রাখছিল। 14 আনি হয়ে গেছে কাজ, কিন্তু 5 আগস্টের আগে এটা বন্ধ হয়ে যাওয়ার পরে এ পর্যন্ত এভাবে অকার্যকর হয়ে পড়ে আছে। এটা কোনো সরকারের কোনো দৃষ্টি নাই, কোনো লোকের কোনো দৃষ্টি নাই। এটা এইভাবে মাদকের আখড়া, চুরির চাকরা, সব আড্ডা সবকিছু এখানে চলতেছে। এটা ঠিক মতন কাজ হইতেছে না। করে দূরের মানুষ আসে যায়, আড্ডা মারে, অনেক সময় গাঁজা মাজা খায়। আমাকে সমস্যা, এলাকার পোলাপানের জন্য সমস্যা, আমাদের জন্য সমস্যা। এটা যদি কাজ হয় তো কাজটা হয়ে গেলে এলাকার মানুষ উন্নত হলো, দূরে দূরের মানুষ পড়তে হইলো, আমাদের জন্য ভালো। আমরা দুইটা ঘর ভাড়া দিতে পারি, আমাকে দোকানপাট চলে, সব দিকে আমাদের জন্য ভালো হয় ইনশাল্লাহ। স্থানীয়দের দাবি, দ্রুত বাকি কাজ শেষ করে নার্সিং কলেজটি চালু করা হোক। এতে দক্ষ নার্সের ঘাটতি কমার পাশাপাশি এলাকার স্বাস্থ্যসেবায়ও ইতিবাচক প্রভাব পড়বে। ছিলাম ইরিন আহমেদ। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।